ও ঘামের গল্পে লেখা সভ্যতার অগ্রযাত্রা। সেই শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা আর ন্যায্য প্রাপ্য আজও উপেক্ষিত। শ্রমিকের অধিকার নিশ্চিত করার প্রত্যয় নিয়ে নানা আয়োজনে পালিত হচ্ছে মহান মে দিবস। র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন হাতে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রমিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানান তারা। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও উন্নয়নের চালিকা শক্তি শ্রমজীবী মানুষ। তাই মে দিবসের চেতনা বাস্তবায়নে শ্রমিক বান্ধব কর্মপরিবেশ গড়ে তোলার পাশাপাশি তাদের অধিকার নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে। সরকার আমাদের স্বীকৃতি দিচ্ছে, কিন্তু শ্রমিক রেজিস্ট্রেশন এখন পর্যন্ত দেয় না। আমরা প্ল্যাটফর্ম ওয়ার্কার্স, আমাদেরকে আমাদের ন্যায্যতা দিতে হবে। আমাদের পরিস্থিতি এতটা ভয়াবহ যে আমাদের সন্তানকে ব্রাক স্কুলে পড়ানোর মতো সমর্থন আমাদের নেই। শ্রম আইনে আমাদের শ্রমিকের জন্য যে সকল আইন আমাদের পক্ষে আছে, আমরা সে সকল আইনের বাস্তবিক প্রয়োগ চাই। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানাতে নয়াপল্টন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রুদ্র রফিক। রফিক, শ্রমিক সমাবেশ নিয়ে বিস্তারিত জানাবেন। ফারহিনা, দুপুর 2:30টায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত আজকের এই সমাবেশটি অনুষ্ঠিত হবে। এখনো আধা ঘন্টা বাকি রয়েছে। ইতোমধ্যেই কিন্তু সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে নয়াপল্টন এলাকা। এখন থেকে আরও ঘন্টা দুয়েক আগে থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিট থেকে শ্রমিক দলের নেতাকর্মীরা এই নয়াপল্টনে সমবেত হতে শুরু করেছে। আপনাকে একটু নয়াপল্টনের প্রধান সড়কের চিত্রটি একটু দেখাতে চাই। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফকিরাপুল মোড় থেকে একেবারে নাইট অ্যাঙ্গেল মোড় পর্যন্ত একেবারে কিন্তু নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এই পল্টন সড়ক। আমরা দেখেছি শুধু শ্রমিক দল নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে অঙ্গ সংগঠন রয়েছে, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু আসছেন। স্লোগানে তারা মুখরিত করে তুলছেন। এবং আজকে যেহেতু প্রধানমন্ত্রী তারেক রহমান এই সমাবেশ স্থলে ভাষণ দিবেন, যার কারণে কিন্তু শ্রমিকদের মধ্যে আলাদা ধরনের একটি উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এবং বাংলাদেশে এই প্রথম কোনো সরকার প্রধান এভাবে মে দিবসের অনুষ্ঠানে একেবারে রাজপথে তিনি শ্রমিকদের উদ্দেশ্যে ভাষণ দিবেন। শ্রমিকরা যেটি বলছেন যে তাদের যে দীর্ঘদিনের অধিকারের যে সংগ্রাম, এখন যে বর্তমানে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সব কিছু মিলিয়ে শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াগুলো তারা সরাসরি প্রধানমন্ত্রীকে তুলে ধরতে পারবেন। এবং প্রধানমন্ত্রী সরকারের পক্ষ থেকে শ্রমিকদের ভাগ্যের উন্নয়নে যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলো শ্রমিকদের সামনে, এই জনতার সামনে তুলে ধরবেন। আপনাকে একটু মূল মঞ্চের প্রস্তুতি একটু দেখাতে চাই, যেহেতু আর মাত্র আধ ঘন্টার সময় বাকি। এখন একেবারে মঞ্চ পুরোপুরি প্রস্তুত। জাসাসের নেতৃবৃন্দ সাংস্কৃতিক পরিবেশনা এখানে করছেন, তারা দেশাত্মবোধক গান পরিবেশন করছেন নেতাকর্মীদের উজ্জীবিত করে রাখার জন্য। ইতোমধ্যেই কিন্তু সমাবেশ চত্বরে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা উপস্থিতি রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পিজিআরের সদস্যরা একেবারে মঞ্চের সামনে তারা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এছাড়াও আমরা বিডিআরের সদস্যদেরকে দেখছি। এছাড়াও কিন্তু সাদা পোশাকে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই সমাবেশ স্থল সহ আশেপাশে আইন শৃঙ্খলার দায়িত্বে তারা পালন করছেন, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়। তো সমাবেশ শুরু হতে আর মাত্র আধা ঘন্টা বাকি। ইতোমধ্যে মঞ্চ এবং যারা সমাবেশের শ্রোতা, অর্থাৎ সেই শ্রমজীবী মানুষ, তারাও এখানে উপস্থিত হয়েছেন। সমাবেশে প্রধানমন্ত্রীর বক্তব্য, তারা আগামী দিনে তাদের ভাগ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী কি বক্তব্য দিবেন, কি প্রতিশ্রুতি দিবেন, সেই প্রত্যাশায় কিন্তু সাধারণ মানুষ রয়েছেন। তো এই ছিল নয়াপল্টন থেকে শ্রমিক দিবসের অনুষ্ঠানের সবশেষ তথ্য। ধন্যবাদ।